সব কি খাবি? লিচু সব ধরো, আর নিয়ে যেতে পারছিস না? হ্যাঁ, ছাড়িয়ে দিবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, এই গরমে সবার খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। হাতে লিচু আছে, তো আজকে আমি লিচি ডিম বানাবো একদম দোকানের স্বাদে। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ননটে আছে মানে বুঝতে পারছেন তো। এই যে লিচু নিয়ে আছি, এখনই খাবে বলে ছটপট করছে দুজনে। আমি যদি এরকম তুলে না থাকি, রান্নাঘরে যাওয়ার আগেই হাফ শেষ হয়ে যাবে। লিচি ডিম দোকান থেকে কিনে নিয়ে এসেছি, দোকান থেকে কিনে নিয়ে এসে আগে খাওয়াবো সবাইকে, তারপর আমি বানানোর পর আবার সবাইকে খাওয়াবো। তো একদম দোকানের মতো হয় কিনা সবাই খাওয়ার পর বলবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর ননটে এদিকে লিচি ডিম খাবে বলে ছটপট করছে, আমাকে কথা বলতেই দিচ্ছে না। কি হয়েছে, দে আমি ফুটো করে দিই। তুই ফুটো করে নিবি? তুই পুরোটা খেতে পারবি? কই দেখি কেমন করে খাবি, দেখা। বাবা, ওই করে খাবো মানে বাকি খেয়ে নেবো। আমার পাইপটা ফুটো হয়ে গেছে। এই ননটা খাচ্ছে দেখ। আমি তো পাইপ ছাড়াই খেয়ে নেবো, আমার পাইপে ওইটুকু কি করে খেয়ে হবে না, ওই জন্য আমি বোতল ধরে খাবো। ঘট করে খাবে চায়ের মতো। দাদু সত্যি একবারে সত্যি লিচুরই মতো। লিচুর জুস যেমন খেতে লাগে, লিচু খেতে লাগে, সেরকম ভাবে। আস্তে আস্তে ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আবার তো পপি বানাবে, বানালে তুমি আবার খাবে। সেই জন্য তাল পুষে তো এটা তো খাবো করতেছে। তাড়াতাড়ি বানা। হ্যাঁ, আমি তাড়াতাড়ি বানাচ্ছি বাবা। প্রথমে তো সবাইকে দোকান থেকে কিনে লিচি ডিম খাইয়ে দিলাম, এবার আমি লিচি ডিম বানাবো। প্রথমে লিচুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। বাবা বলছে, ও পপি দেখো আমি কি সুন্দর ছাড়াচ্ছি। রসটা বেরিয়ে যাচ্ছে। আমি দুটো করে খেয়ে নেবো। না, কেন? দুটো করে খেয়ে নিবি। একটা গান কাটতে। হাই দেখো, দেখেছো খুব মিষ্টি। বাবা খুব মিষ্টি। ওই করে তুই ছাড়ি তুই খেয়ে নিচ্ছিস। অনেক লিচুর দানা বড় থাকে, শ্বাস কম হয়, কিন্তু এই লিচুটার দানা ছোট, শ্বাস বেশ বেশি আছে। কি গোটা 8 টাকা হয়ে গেল, বেশি খাস না ননটে। আমাকে এই পুরো আছি দিয়ে দাও, খারাপ। শুধু না খেলেই হলো শুধু। আরে লিচু কিনতে গেলে এইসব সবসময় দিয়ে দেয়। এইসব সবসময় কিনে যারা কিনবে তাদের পুষয়, কিন্তু দোকানদার দ্বারা দিয়ে দেবে। হ্যাঁ, বাবা এই দেখুন বন্ধুরা, এক থালা লিচু হয়েছে। বাবা আমাকে হাত পা ধুয়ে আসতে। আর খাসনি, হাতের এইগুলো ধুয়ে আয়। চলে যা, চিটচিট করবে, চলে যা। আগে খাই তো। এই দাঁড়া, কি হলো ননটে? কি তুই কথা ফেলবি? তুই বাগানে ফেলতে যাবি? আর যদি কুকুর তোকে খেদায় কি করবি? বলে কুকুর আমাকে খেদাবে না, আমি থুতে পালিয়ে ফেলে দিয়ে পারবি? বাবা এবার লিচুর দানাগুলো বাদ দিয়ে শাঁসগুলো আলাদা করে নেব। আমি করব। একদম ফ্রেশ লিচু। ঠিক আছে। হ্যাঁ বন্ধুরা, আমাদের একটা লিচু গাছ আছে, তো সেরকম ভালো ফলন হয় না, কিন্তু খুব টক। যা লিচু হয় সবই টক, খাওয়ার মতো নয়, এত টক।
লিচুর সব দানাগুলো আলাদা করে লিচুর শাঁসগুলো দেখুন এতটা হয়েছে। তো এটা আমি জুস বার করব। প্রথমে একটা জুসার নিয়েছি। আমার এখানে সেই চিটচিট করতেছে, তাই এই দেখো এরকম করে দিলাম। তো কি হয়েছে এরকম করলে কি হয়? কি হয় বলে দেন। বলতে পারো? দাঁত ফাঁকা বল। আমি জুস করবো দাদা। এই যে আমি একটা জুসার নিয়েছি, তো এই জুসারের সাহায্যে লিচুর জুস বের করে নেব। এই যে এইটা দিয়ে দিতে হবে, টিপে দিতে হবে। সব দাঁড়া দাঁড়া। আবার তো জামা দিতে হবে। কি? জামা দিতে হবে। না এখনো হয়নি। দেখো দিদি কতটা জুস বেরিয়েছে। জুস বেরিয়ে 100 ml হতে যায়। হ্যাঁ এই দেখো 100 ml হতে যায়। 100 ml হয়ে গেছে আর একটু। এই দেখুন কত জুস বেরিয়েছে। কিরকম করছে দেখুন। ওই মায়ে লাগবে। আরে দাঁড়া দাঁড়া, লাগেনি লাগেনি আমার লাগেনি। 350 হতে যায়, 350 হতে যায়। আরেকটু করো, আরেকটু যেতে করো। আরেকটু একেবারে ভর্তি হয়ে গেছে। পুরো 350 ml হইলাম। তো বন্ধুরা দেখুন এই যে এতটা জুস বেরিয়েছে। চিনি, হাত সরা, সে হাত পেতে আছে। হাই হাত সরা। কাগজি লেবুটা কেটে নেব। কি এততে তুই সর। দেবনি আমি। লেবু রস দেব। এই যে লেবু রসটা দিলাম, দেখবে এই যে লিচি রিঙের স্বাদটা বেড়ে যাবে আরো। এখনো বরফ দিতে হবে। হ্যাঁ কেন বরফ কেন? দিদি বরফটা নিয়ে আসো, ছুটে চল যা। হাই আমি যাবো না। লিচি ডিঙ্কের রংটা একটু ফ্যাকাশে হয়েছে। দোকানে লিচি ডিঙ্ক কিন্তু ফ্রেশ সাদা হয়, কেমিক্যাল রং মেশায় বলে সাদা হয়। আমি এখানে কোনো কেমিক্যাল রং ইউজ করিনি। না বরফ নিয়ে চলে এসেছি। বরফ এসে গেছে। গলে যাচ্ছে না। হায় 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 বরফ। হ্যাঁ আমার হাতে একটা ছিল। তো আমার মনে হয় দোকান থেকে না কিনে খেয়ে বাড়িতে এরকম ভাবে বানিয়ে খাওয়া স্বাস্থ্যের পক্ষে বেশি ভালো। এটা দিলাও। ছাঁকতে হবে ছাঁকতে হবে। ছাকুনি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ও এইভাবে ছাকবে নাকি? হ্যাঁ এবার আমি লিচি ডিঙ্ক ছেঁকে নেব। মায়ের মতন কাকে মতন করতে। হ্যাঁ বুঝতে পার নাই। এটা করবে, এটা করবে করতে তো বুঝতে পার নাকি? কিছু বলিনি। তুমি কিছু বলিনি। আটটা করে ডালো আবার বয়ে যাবে। আস্তে করে ঢালো নাহলে আবার পড়ে যাবে। একটু পড়ে গেছে তাই বলছে। কে খাবে? দেখলেন তো বন্ধুরা বাড়িতেই কত সহজে লিচি ডিঙ্ক তৈরি হয়ে গেল। এই যে 4 বোতল হয়ে গেছে। 4 জনে খাবে এবার। আমি খাবো। জানি তো তুমি খাবে, কিন্তু তোমাকে আমি এখন দেব না। হাদা আহ হাদা আহ পাকস্থলী ঠান্ডা হয়ে গেল, ওটা বড় খুব ভালো লেগেছে। এই দোকানে যে বোতলের থেকে ভালো। এই নন্টা আমার কাছে বসবি, আমার কাছে পালিয়ে তোর খেয়ে নিচ্ছে কে? ঠাম্মা খেয়ে নিচ্ছে। ঠাম্মাটা পাজি। কামাই খেত করা আমি খেয়ে ফেলবো সব। কেমন লাগছে দাদু? ও দাদু দাঁড়া। ভালো লাগছে, দোকানের মতো লাগছে? দোকানের থেকে ভালো লাগছে। দোকানের থেকে ভালো লাগছে?
কি হয়েছে বাবা? অর্জুন আবার আমাকে খাইয়ে দিচ্ছে। পুরো দোকানের মতো, দোকান দিয়ে খেয়েছেন। একদম লিচুর স্বাদ পাওয়া যাচ্ছে। দোকান থেকে কিনে খেলে লিচুর এতটা স্বাদ পাওয়া যায় না। কেমন করে ননটে খাচ্ছে দেখুন। বাচ্চাদের খাওয়া দেখলেই বুঝতে পারবেন কতটা ভালো হয়েছে। কি ওটা লিচুর ছবি আঁকা আছে। কেন বৌমা? হ্যাঁ যখন স্কুল যাবো বোতলে করে দিয়ে দিই লিচু। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিন কি লিচু পাওয়া যাবে? লিচুর তো একটা সিজন আছে। বন্ধুরা, লিচু তো সব সময় পাওয়া যায় না, তো এই সময় লিচু প্রচুর পাওয়া যাচ্ছে। এই 1-1.5 মাস থাকবে। তো আপনারা এরকম লিচু ডিং বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। বাইরে থেকে কেউ চলে আসলে হঠাৎ 1 গ্লাস করে দিয়ে দেবেন। বন্ধুরা, আজকের লিচি ডিংটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা। বাড়িতে সবাই এরকম করে লিচি ডিং বানিয়ে খাবেন। হ্যালো, খুব ভালো হয়েছে আজকে। হ্যালো।